ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে আন্তর্জাতিক রাজনীতি, আর সেই উত্তেজনার কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক আলোচনা। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, জেনেভায় তৃতীয় দফা আলোচনার পরও ইরানের অবস্থানে তিনি সন্তুষ্ট নন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ওয়াশিংটনের দাবি, ইরান এখনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুরোপুরি ত্যাগে রাজি হয়নি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ব্যবহার করতে চায় না, তবে কিছু পরিস্থিতিতে শক্তি প্রয়োগ অনিবার্য হয়ে ওঠে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের, কিন্তু সেটি ব্যবহার করা শেষ বিকল্প হওয়া উচিত। এদিকে আলোচনার অচলাবস্থার মধ্যেই মধ্যপ্রাচ্যে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ। তেহরানের নিজেদের দূতাবাস থেকে কর্মী সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য। চীন, ভারত, কানাডা সহ কয়েকটি দেশ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে। জার্মানি ও ফ্রান্স সতর্কতা জোরদার করেছে, এমনকি যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে জরুরি নয় এমন সরকারি কর্মীদের দেশে ফেরার পরামর্শ দিয়েছে। কূটনৈতিক তৎপরতাও থেমে নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ইসরায়েল সফরের কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইরান ইস্যুয়ে প্রধান আলোচ্য হতে পারে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে, তবে পরিস্থিতি নির্ভর করবে ইরানের পরবর্তী পদক্ষেপের উপর। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে বড় সামরিক উপস্থিতি গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। মোতায়েন করা হয়েছে যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান এবং বিমানবাহী রণতরী। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড অবস্থান করছে ইসরায়েল উপকূলে। ফেজে সাথে থাকার জন্য ধন্যবাদ।